দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় নদী ভাঙনের কারণে ধসে পড়েছে পৌর পাকা ঘাট। শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যাতায়াতের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ছিল এই ঘাটটি। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের হাজারো শ্রমিক সহ স্থানীয় সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। মোংলা থেকে এম ফিরোজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মোংলা নদী শহরটিকে দুই ভাগে ভাগ করেছে পূর্ব পারে পুরাতন মোংলা আর পশ্চিম পারের মোংলা শিল্প এলাকা। এই দুই অংশের মধ্যে সহজ যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল একটি প্রৌরঘাট, যা নদী পথে সংযোগ তৈরি করত। কিন্তু সর্বনাশা নদী ভাঙনে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই ঘাটটি এখন নদী গর্ভে হারিয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভঙ্গুর কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার শ্রমিক সহ শিক্ষার্থী, চাকরিজীবী, এমনকি রোগী পরিবহনও হচ্ছে এই অনিরাপদ পথে। আমাদের এই ইপিজেডটা চলাকালে প্রায় 10,000 লোক পারাপার হয়, আর এখানে আমাদের লোকজন চলাচল করতে সমস্যা আছে। আমাদের এই ঘাটটার জন্য অনেক দুর্ভোগ, এবং এই যে রাস্তাটা, এই যে ক্যানেলের রাস্তাটা আছে, রাস্তাটা ভাঙিয়ে যাওয়ায় অনেক দুর্ভোগ। সন্ধ্যার সময় দেখা গেল অনেক মহিলারা যাই নদীর বাইরে পড়ে যায়, রাস্তার বাইরে পড়ে যায়। আমাকে ভাড়া হিসেবে যাতায়াতের খুব সমস্যা হচ্ছে, মানে আমার গার্মেন্টসে ছেলেফেলেরা জাতীয় সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই মোটরসাইকেলগুলো পারাপার হয়, এদের খুবই দুর্ভোগ। অনেক সময় গাড়ি নিচেও পড়ে যায়, আমাদের একটা গাড়ি 2-3 মিলে ধরে উঠাইতে হয়। জনসাধারণ সম্মানিত যাত্রী যারা আছেন এরা তো খুবই দুর্ভোগ্য। ঠেলাঠেলি একটা ধাক্কা খেয়ে একটা পড়েও যায়। মামার ঘাটটা ছিল, ওটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল। ওইটা নদী ভাঙনের কারণে ঘাটটা ভেঙে গেছে। এখন যে ঘাটটা বর্তমানে দিছে সেটা যে কাঠের যেটি তা চওড়া হয়েছে, মনে করেন সারা বাড়ি 5 থেকে 6 ফিট হয়েছে চওড়া। এই চওড়া দিয়ে মনে করেন সকালবেলা 10 থেকে 15,000 লোক ওঠানামা করে একসাথে। এটা 10-15,000 লোকের জন্য ওটা প্রযোজ্য না। অবৈধ স্থাপনা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে ঘাট ভেঙে গেছে বললেন মোংলা নাগরিক সংঘের সভাপতি। মোংলা নদী পাড়ে অবৈধ স্থাপনা এবং অপরিকল্পিত ড্রেজিং এর ফলে নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে মোংলা পাড়াপাড়ে যে ঘাট, সেই ঘাট ইতিমধ্যেই ভেঙে গেছেন, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন মোংলা নদীতে প্রতিদিন 25 থেকে 30 হাজার মানুষ পারাপার হয়। এর বেশিরভাগ হলো ইপিজেডের শ্রমিক এবং মোংলা বন্দর শিল্প এলাকার শ্রমিক, মোংলা বন্দরের শ্রমিক। এখন এই পারাপারের ঘাট না থাকাতে এখানে প্রতিদিন নৌকাডুবির ঘটনা ঘটছে, যাত্রীরা নদীতে পড়ছে এবং এর ফলে অনেক নিখোঁজ হয়েছে, অনেকে মারাও গেছে। তো এইটা থেকে আমাদের এই মুহূর্তে দাবি যে অবিলম্বে এই ঘাট নির্মাণ করা হোক এবং পন্টুন নির্মাণ করা হোক। তো এটার জন্য বাদ সেজেছে বিআইডব্লিউটিএ, এবং বিআইডব্লিউটিএ যেহেতু এই মোংলা নদীটি নদীবন্দর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সুতরাং ঘাট করতে হলে বিআইডব্লিউটিএ এর অনুমতি প্রয়োজন হবে। চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে আরও একটি কাঠের ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পৌরসভার মামার ঘাটটি ভেঙে যাওয়ার পরে পৌরসভা থেকে একটি অস্থায়ী কাঠের ঘাট নির্মাণ করা হয়েছিল, যেটি দিয়ে মূলত ইপিজেডের শ্রমিক সহ সাধারণ মানুষ পারাপার হয়ে থাকে। এটা সত্য যে এই একটি কাঠের ঘাট দিয়ে আসলে এত বড় সংখ্যক মানুষের পারাপারে সমস্যা হচ্ছে, বা এটি আসলে পর্যাপ্ত নয়। যে কারণে জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আরেকটি কাঠের ঘাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি, যেটি টেন্ডার কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। খুব দ্রুত এটির নির্মাণ কাজ শুরু হবে, এবং আমরা আশা রাখছি যে নতুন আরেকটি কাঠের ঘাট নির্মাণ হলে বর্তমান অবস্থায় যেরকম জনদুর্ভোগ আছে সেটি অনেকাংশেই লাঘব হবে। স্থানীয় প্রশাসন ঘাট পুনর্নির্মাণে উদ্যোগ নিলেও তা থমকে আছে বিআইডব্লিউটিসির অনুমতির অভাবে। দ্রুত বিআইডব্লিউটিসির অনুমতি সাপেক্ষে ঘাট নির্মাণের উদ্যোগ নিয়ে ভোগান্তি লাঘবের আশা স্থানীয়দের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।